বিডি মাসেল শো এর মতো এরকম ফালতু শো এর আগে আমি আর কখনো দেখি নাই। প্রথমত প্লেয়াররা বলতেছে এখানে সঠিক জাজমেন্টটা করা হয় নাই। আমি অ্যাজ এ অডিয়েন্স আমারও মনে হইতেছে এখানে সঠিক জাজমেন্টটা হয় নাই। এখন আমি এটা নিয়ে কথা বলতে পারতেছি না, কারণ আমি কোনো প্লেয়ার না। অনেকে বলবে আমি কিছু বুঝি না বা আমি কোনো গেম টেম খেলি নাই, সো আমি কেন এত কথা বলতেছি। অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমি যে সকল কথাগুলো বলার অধিকার রাখি, আমি আজকে সেই সকল কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি টিকেটের প্রাইসের কথাটা বলতে চাই। আমার মনে হয় 300 টাকা টিকেটের প্রাইস, এটা একটু বেশি হয়ে গেছে। আমি বডি বিল্ডিংটাকে পছন্দ করি। এই টিকেটের প্রাইস যদি 500 টাকাও হয় তাও আমি খেলাটা দেখবো, কিন্তু নর্মাল মানুষ যখন এই খেলাটা দেখতে আসবে 300 টাকা দিয়ে এরকম শো দেখাটা তার কাছে বেশি মনে হবে, কারণ সে তো বডি বিল্ডিং সম্পর্কে বুঝে না। যদি এখানে কোনো কনসার্ট হইতো বা নাচ গান হইতো তাহলে মানুষ এখানে 300 না 1000 টাকাও খরচ করতো। যেহেতু এটা একটা বডি বিল্ডিং গেম, আমাদের উচিত বডি বিল্ডিংটাকে প্রমোট করা। তো ওইখানে টিকেটের প্রাইসটা একটু কম রাখলে বেশি ভালো হইতো আমার মনে হয়। আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর বিডি মাসেল শো থেকে বলা হয়েছে অডিয়েন্সদের জন্য নাকি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রোগ্রাম শেষ করার পর লটারির মাধ্যমে সেই সকল পুরস্কারগুলো দেওয়া হবে। বিডি মাসেল শো এর নিজেদের মধ্যে অনেক অ্যাওয়ার্ড নেওয়ার পর অবশেষে যখন খেলা শেষ করে কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুরো স্টেজ খালি হয়ে গেছে। এখানে কথা ছিল একটু আগে লটারি হবে, অডিয়েন্সদের পুরস্কার দেওয়া হবে, এগুলো তো ভাই কোনো কিছুই হয় নাই। মানে কোন লেভেলের বাটপার হইলে বিডি মাসেল শো এর অর্গানাইজাররা এরকম কাজ করতে পারে।